আমি কিন্তু একটা কথায় খুব বিশ্বাস করি, কথা কম কাজ বেশি। আমি কথা কম বলবো, বেশি কথা বলে আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে যাব না। আমি যেটুকু পারবো আমি সেটুকুই বলবো। আমাকে সংসদে গেলে সবসময় শুনতে হয় ডাক্তারদের সম্বন্ধে অনেক কথা, কিন্তু আমি মাননীয় সংসদ সদস্যদেরকে সবসময় একটা অনুরোধ করি যে আপনারা কি আপনাদের হাসপাতালগুলোতে যান? আপনারা যারা সংসদ সদস্য তারা কি কোনোদিন গিয়ে দেখছেন? আপনি একজন যদি প্রশাসনের কেউ অসুস্থ হয় কিংবা অ্যাটাক হয়, আপনি দেখবেন সবাই ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আমার একজন চিকিৎসক ভাই বোন যদি অ্যাটাক হয় আমি কিন্তু সহজে কাউকে পাই না। আর একটা মুশকিল হলো আপনাদের এই চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে, বিশেষ করে গাইনি ডিপার্টমেন্টে আমি দুঃখিত যে প্রায়ই আমার কাছে আবেদন যায় সব ঢাকায় চলে যেতে চায়। আমি জানি না কি জন্য। চট্টগ্রাম মেডিকেল কলেজ যদি গাইনির থেকে সব চলে যায় তাহলে এখানে চলবে কেমন? যে দেখো, যদি আইনের মধ্যে কিংবা নীতির মধ্যে থাকে এবং কেউ আসতে না চায় কিংবা কেউ যেতে না চায়, তাহলে বলে দিও চাকরি ছেড়ে দিতে, কিন্তু তাকে যেতেই হবে। তাকে যেখানে পোস্টিং দেওয়া হবে সেখানে তাকে যেতেই হবে। ঢাকায় বেশি দিন থাকবো না, মাত্র 2 দিনই থাকবো, আর বাকি দিন আমি ঘুরে বেড়াবো। আমি আজকেও এইখান থেকে আমি বেরোয় আমি কয়েক জায়গায় যাব, আমি বলবো না কোথায় যাব, কিন্তু আমি যাব। যে সমস্ত গুলা আলোচনা হলো আমি কিন্তু সবই জানি, কারণ আমি একজন ডাক্তার। আমি সারা জীবন এই ডাক্তারি করে আসছি। মন্ত্রী হলাম মাত্র 6 মাস হলো। তার আগে কিন্তু আপনাদের মতোই আমি এই গুণা নিয়ে দৌড়াদৌড়ি অনেক করেছি। আমি জানি কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি অনেক কষ্ট করে একটা সময় বের করে আমি আমার মন্ত্রণালয়, ডিজি হেলথ সবাইকে নিয়ে গেছিলাম। অনেক একটা প্রেজেন্টেশন আমরা দেখেছি এবং অনেক কিছু খোলামেলা আলোচনা আমরা করছি যে হেলথ সেক্টরটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়। তো সেই হিসাবে যে স্ট্যান্ডার্ড সেট আপ তার তৈরি করা হয়েছে, আমরা এগুলা ফলো করে যদি আমরা কাজ করতে পারি আমার মনে হয় যে এটা সম্ভব। আর একটা মুশকিল হলো আপনাদের এই চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে, বিশেষ করে গাইনি ডিপার্টমেন্টে আমি দুঃখিত যে প্রায়ই আমার কাছে আবেদন যায় সব ঢাকায় চলে যেতে চায়। আমি জানি না কি জন্য। চট্টগ্রাম মেডিকেল কলেজ যদি গাইনির থেকে সব চলে যায় তাহলে এখানে চলবে কেমন? আমার মনে হয় আমরা একটা নীতিমালা, যেটা আমরা অলরেডি করছি এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী একটা কঠিন অনুশাসন দিয়েছেন, যেটা আমি খুলেই বলি আপনাদের সবাইকে যে দেখো, যদি আইনের মধ্যে কিংবা নীতির মধ্যে থাকে এবং কেউ আসতে না চায় কিংবা কেউ যেতে না চায়, তাহলে বলে দিও চাকরি ছেড়ে দিতে, কিন্তু তাকে যেতেই হবে। তাকে যেখানে পোস্টিং দেওয়া হবে সেখানে তাকে যেতেই হবে। তো আমিও মনে করি যে আমরা এমন কিছু করব না, আমি এমন কারোর সাথে কোন রকম এমন কিছু কারো অন্যায় করব না যে যাকে এক জায়গায় 10 বছর ধরে আছে তারকে আনা যাচ্ছে না। একটা সুন্দর সিস্টেম অনুযায়ী যেন আমরা প্রত্যেকটা মেডিকেল কলেজে আমি সেভাবে পোস্টিং দিতে পারি, আমি সেই লক্ষ্যে কাজ করছি। এটা অনেক বড় কাজ। আমার মাত্র কয়েকদিন হলো এবং আপনারা জানেন যে আমি এখন যেটা মনে মনে ঠিক করেছি যে আমি ঢাকায় বেশি দিন থাকবো না, মাত্র 2 দিনই থাকবো, আর বাকি দিন আমি ঘুরে বেড়াবো। আমি আজকেও এইখান থেকে আমি বেরোয় আমি কয়েক জায়গায় যাব, আমি বলবো না কোথায় যাব, কিন্তু আমি যাব কারণ আমি খুব দুঃখের সাথে বলছি যে কয়েক জায়গায় গিয়ে আমি যে সমস্ত জিনিস দেখছি, এটা সত্যি, আমি নিজে চিকিৎসক, এটা খুবই খারাপ লাগে। আমি আপনাদের কাছে বারে বারে আমি যেখানে যাই সবই নিয়ে অনুরোধ করছি একটাই, যে মেডিকেল কলেজগুলোতে একটা সরকারি হাসপাতালে বিকাল 5টার সময় গিয়ে যদি কেউ না পাওয়া যায় তাহলে তো খারাপ লাগার কথা। আমি পেয়েছি, আমি সেরকম আমার কাছে প্রমাণ আছে। আমি কিন্তু একটা কথায় খুব বিশ্বাস করি, কথা কম কাজ বেশি। আমি কথা কম বলবো, বেশি কথা বলে আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে যাব না। আমি যেটুকু পারবো আমি সেটুকুই বলবো। আমাকে সংসদে গেলে সবসময় শুনতে হয় ডাক্তারদের সম্বন্ধে অনেক কথা, কিন্তু আমি মাননীয় সংসদ সদস্যদেরকে সবসময় একটা অনুরোধ করি যে আপনারা কি আপনাদের হাসপাতালগুলোতে যান? আপনারা যারা সংসদ সদস্য তারা কি কোনোদিন গিয়ে দেখছেন? ওনারা যদি যে এলাকার সংসদ সদস্য ওই হাসপাতালে গিয়ে ব্লাড প্রেশার চেক করান, নিজেদের চেক আপ করেন, তাহলে তো হাসপাতালের মান অনেক বাড়ে। এটা তো সত্যি। ওনারা যদি আস্থাটা প্রকাশ করতে পারেন তাহলে তো সাধারণ মানুষেরও আস্থা ফিরে আসবে, মানুষ বিদেশ যাবে না, ওনারা তো চলে যান বিদেশ। সুতরাং এইটা তো আমাকে বলতে হবে। আমার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিদেশ যান না, উনি চক্ষু বিজ্ঞানী, চক্ষু দেখান,
আমি ঈদের আগে ওনাকে নিয়ে গেছিলাম বেগম ফজরতুন্নেসা হাসপাতালে, ওই যে গাজীপুর, ওখানে ওনার কিছু পরীক্ষা করার দরকার, পায়ে ব্যথা আমি ওনাকে বলছি যে আমরা বাংলাদেশি করব, আপনি ওইখানে করেন, যেহেতু ওনার মায়ের নামে ওনার সেন্টিমেন্ট, আর নাহলে আমার হাসপাতালে করেন, যেখানে করেন আপনি করতে।